আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি আলু আর সয়াবিন তাহারি। কুকারে তেল দিলাম, তেজপাতা, লং আর এলাচি দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ পেঁয়াজটা নরম না হবে ততক্ষণ আমি পেঁয়াজটা নাড়ব। ঠিক আছে, পেঁয়াজটা এরমভাবে নাড়তেই থাকবো। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি আলু দিয়ে দিলাম। আলুর পিসটা বড় বড়, প্রায় 5টা আলু আমি দিয়েছি। 500 চালের আমি তাহারি করছি। আলুটা এরমভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ আলুটা হালকা একটু ব্রাউন কালার না হয়ে আসে। আলুটা আমি নাড়তেই থাকবো। তো 2 মিনিট ধরে আমি নাড়তে থাকলাম। নাড়ার পর আমি আলুটা একটু ঢেকে দিলাম। এই আলুটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসুক। দেখছেন আলুটা একটু ব্রাউন কালার হয়ে আসলো। আমি নাড়তে থাকবো ভালো করে, নাড়তে নাড়তে। দেখছেন আমি নাড়ার পর আদা রসুন দিলাম। আদা রসুন দেবো, তারপরে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। দেওয়ার পর আমি ওটাকে আবার নাড়বো। নাড়তেই থাকবো। প্রায় 2 মিনিট ধরে ওটাকে নাড়বো। আমি নাড়াচাড়া করলাম, ভালো করে নাড়তে থাকবো এটাকে আমি 2 মিনিট ধরে নেড়ে। তারপরে টক দই দিলাম, 25 গ্রামের মতন টক দই দেব। টক দইটা দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন এইটা আপনারা ঘরেও করার চেষ্টা করবেন। ঘরে করবেন, করে গরম গরম পরিবেশন করবেন। খুবই আপনাদের ভালো লাগবেন। একবার আপনারা টেস্ট করবেন। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। প্লিজ আপনারা এটা করে দেবেন। এটাকে ভালো করে নেন। দেখলে আমার তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি 200 গ্রাম মতন সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি। সয়াবিনটা আমি সেদ্ধ করে জল নিংড়ে নিয়েছিলাম আগে। ঠিক আছে, এবার এটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া করব 1 মিনিটের মতন। নাড়াচাড়া করতে থাকবো। করতে তারপরে আমি টমেটোর কুচি আর কটা কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়েছি। এটাকে নাড়াচাড়া করলাম। কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা সুন্দর আসে, খেতে ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলেও ভালো লাগে। তারপরে 500 গ্রাম বিরিয়ানির চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেই বিরিয়ানির চালটা আমি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম চাল নেবে সেই হিসাবে আপনারা মাল মশলা দেবেন, আলু দেবেন। ঠিক আছে, 500 চালে আমি করছি। ঠিক আছে, এটাকে আবার আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে থাকলাম আবার 1 মিনিটের মতন। 1 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি জল দেবো 2 কাপের মতন। আমি জল দেবো 2 কাপের মতন। ঠিক আছে, আপনারা যেরকম চাল দেবেন সেই হিসাবে আপনারা জল দেবেন। আমি 2 কাপের মতন জল দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর এটা আমি আবার দেখবেন আমার কি সুন্দর রঙটা আমার এসেছে, আমার তাহারির রঙটা এসেছে। এবার আমি এটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি এটাকে 3 সিটি দেব। ঢেকে দেওয়ার পর আমি 3 সিটি দেবো। আমার সিটি হয়ে গেছে। সিটিটা আমি খুলে নিলাম, কুকারের ঢাকনাটা। দেখছেন এভরিওয়ান, আমার সব কি সুন্দর আমার রঙটা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এটা হয়ে গেল আলু আর সয়াবিনের তেহারি। আপনারা চাইলে আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন। আমি দিলাম শাহি গরম মশলা ওপর দিয়ে। আমি ঘরের মশলা থাকে, আমার শেষ হয়ে গেছে বলে আমি শাহি গরম মশলা এখন ব্যবহার করছি। করে একটু নাড়াচাড়া করে নিলাম, করে
গরম গরম আপনারা পরিবেশন করবেন। এর সাথে রায়তা হলে আরও খুব সুন্দর হবে, রায়তা নাহলে বা আচার দিয়েও আপনারা খেতে পারবেন, খুব সুন্দর লাগবে। আপনারা একবার করে খাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।